নবদ্বীপের মাটিতে যেদিন আমার প্রভু এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল অমাইরা? এই যেমন আজকের আমাদের অষ্টকালী লীলা কীর্তন হয়ে গেলে, কালকের কুঞ্জ বর্ণন হয়ে গেলে আর কিন্তু এমন শোভা এ জায়গায় থাকবে না। হ্যাঁ মামা, আমি খুব ঠান্ডা মেয়ে জানো তো, কিরকম ঝড় বৃষ্টি নিয়ে এলাম দেখেছো? মানে এত গরম, একটু হওয়া ভালো, নালে কখন বলতে এই যে এক জায়গা বসে আছে কখন বলতে কে হরি বল হয়ে যাবে। একটু যদি ঝড় বৃষ্টি হয় তো একটু ঠান্ডা হয়, হরি বল। ওই জন্য আমি একটু ঠান্ডা মেয়ে, ওই জন্য তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো চলো আজকে নদিয়ার ভাবটা দেখবো, যেমন আপনাদের আজকে দৌলতাবাদের এই ভাবটা আজকে যেমন এমন, নদিয়ার ভাবটা কেমন। আজ নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌরবী নদিয়া অমাইরা। তাহলে কালকের আপনাদের সঙ্গে তো আমার রিহার্সাল দেওয়া আছে, আজ আমি আর কিচ্ছু বলবো না, আজকে শুধু একটু ফাইনালে দাঁড়াতে হবে। তাহলে দাও, কালকে যারা যারা রিহার্সালে ছিলে এবার আজকের একবার ধ্বনিটা দাও। বেশ, আজ নদিকা উদয়গিরি আজ নদিয়া হরি বল হরি বল। ওই না পূর্ণ চন্দ্র আমার গৌরী হরি কৃপা করে হইল উদা, কৃপা করে হইল উদা, কৃপা করে হইল উদা। আজ সোনার নদিয়া ধন্য খালা, ওই নদিয়া গৌরী উদয় হলো, ওই সোনার নদিয়া ওই না রাধা প্রেমে আস্বাদিতে বলি নদিয়ায় উদয় হলো, এই কলির জীবী উদ্ধারিতে আজ কৃপা করে হইল উদয়। আস্তে। তাহলে নদিয়ার মাটিতে নদিয়াকে ধন্য করবার জন্য আজকে ঠিক এই মধ্যাহ্নকালীন সময় প্রভুর আজকের রাধা ভাবে ভাবিত। অমাইরা, আচ্ছা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, কারণ বাবা একটা কথা মনে রাখবেন, লীলাপালা তো সবাই জানে, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি।
কিন্তু যে যে জিনিসগুলো আমাদের অভিজ্ঞতা নেই সে জিনিস আমাদের একটু আস্বাদন করতে হবে। পূজা হবে, ভজন হবে, নাচানাচি হবে, পদাবলী হবে, সব হবে, কিন্তু অজানা জিনিস আমাদের কিছু জানতে হবে। চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এলেন, আর নদিয়ায় এসে মা ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? কখনো রাধা বলে কাঁদছে, কখনো কৃষ্ণ বলে কাঁদছে, তা তিনি তো ভগবান। তাহলে সত্যতে যে নারায়ণ সিংহাসনে বসলো, ত্রেতাতে যে রামচন্দ্র সিংহাসনে বসলো, তারপরে যে কৃষ্ণ মথুরার রাজা হলো, দ্বারকার রাজা হলো, বৃন্দাবনের রাজা হলো, সেই ভগবান কলিযুগের মাটিতে এসে বাবা কাঙাল হলো কেন? শুধু কাঙাল নয়, যাকে দেখতে পাচ্ছে তারে হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, তাতেও হচ্ছে না ভগবানের। যাকে দেখতে পাচ্ছে জাত বিচার করছে না, ছোট বড় বিচার করছে না, দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? এই জায়গাগুলো আমাদের জানতে হবে। ভগবান হয়ে যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি কেন আজকে ধুলাই গড়াগড়ি দেবে? তিনি কেন আজকে ধুলা মাখবে? এই ধুলাটা মাখছে কেন জানো? তার একটা কারণ আছে। কারণটা কি? এই কারণের কথাটা বাবা একটু মন দিয়ে শুনবে, কেমন? কেন ভগবান কলিযুগে কাঙাল হলো, কেন ভিখারি হলো, কেন লোকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিচ্ছেন? এ কারণটা ঘটে গিয়েছিল বাবা সেই গোলক বৃন্দাবনে। প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে একটা প্রশ্ন করেছিল, রাধে, ভালো করে শুনবেন বাবা, ও রাধে, জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই, তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও রাধে সবাই আমারে ডাকে, কই তাদের ডাকে তো আমি সাড়া দিই না। আর রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলো, আমি থাকতে পারি না কেন? বাবা কত সুন্দর প্রশ্ন দেখো। গোবিন্দ রাধারানীর কাছে জানতে চাইছে, রাধে জগতের ভক্তরা আমারে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই না, আর রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি ডাকো, আমি থাকতে পারি না কেন? যখনই কথাটা বলা রাধারানী আমার মুচকি হেসেছে। বধূ, অবধূ, বুঝবে না, কারণ সেই বোঝার বোধগম বধূ তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ ভগবান, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ ভগবান। আর আমি কিনা তোমার মতো নারীর কথা বুঝবো না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, বধূ, অবধূ, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, তুমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হতে পারো, তুমি 16 কলাই পরিপূর্ণ ভগবান হতে পারো, কিন্তু বধূ আমরা যে 8 জন সখী আর তোমার রাধারানী তোমারে যে কি দিয়ে ডাকি, সেটা বোঝবার বোধগম তোমার হয়। বলে কেন আজকের এই কথা বলছো রাধে? বলে শোনো, আমি তোমাকে একটা যুক্তি দেখাই, এই যুক্তিটা ভালো করে শুনবেন বাবা। আমি দিচ্ছি না, রাধারানী আমার গোবিন্দকে দিয়েছিল। একটা বিশাল বড় বড় লোক, ধনী, আর বাবা যারা ধনী হয় তাদের কিছু অভাব থাকে? ঘর বাড়ি টাকা পয়সা সম্পত্তি গাড়ি বাড়ির কিছু অভাব থাকে না। তো বড় লোকটা 3 তলার উপরে থাকে, মানে তার ঘরটা 3 তলার উপরে, মানে এসি ঘরে থাকে, কোনোদিন 3 তলা থেকে নিচের তলায় নামতে লাগে না। কেন? তার এতটাই প্রতিপত্তি, মানে এতটাই বড় লোক যে 3 তলা থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত না নামলে চলে যাবে। তো একদিন বাবা এক ভিখারি এসে দরজার ধারে ডাক দিচ্ছে, বাবু, বাবু,
ভিক্ষাং দেহি, ভালো করে শুনবেন মা কথাটা, বড় চেতনার কথা। তা ভিখারিটি এসে বলছে বাবু ভিক্ষাং দেহি। তা যেই না বলেছে বাবু ভিক্ষাং দেহি, তা বড় লোকটা জানালা দিয়ে দেখে বলছে আরে এই ভিখারি, ভিখারি তুই প্রতিদিন আসিস, প্রতিদিন এই 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে নিজে রান্না করে প্রসাদ পাস, তা হ্যাঁ রে ভিখারি তোর এই চালের স্বাদটা কেমন রে? ওমাইরা কে বললো? বড় লোক ভিখারিটাকে প্রশ্ন করেছে। তা ভিখারিটা করজোর করে বলছে বাবু এ কথাটা আমার মুখে মানায় না, তবু যখন তুমি জিজ্ঞেস করেছো আমি বলবো যে আমার চালের স্বাদ কেমন। তো বাবু আমার চালের স্বাদ যদি তুমি একান্তই বুঝতে চাও, তোমাকে তো 3 তলার উপরে বসে থাকলে হবে না, আগে 3 তলা থেকে নিচের তলায় নামো, আমার মতো ভিখারি হও, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল সিদ্ধ চাল নিয়ে এসো, রেশনের চাল আনো, আর এনে যদি নিজে রান্না করে প্রসাদ পাও তাহলেই তুমি বুঝবে যে ভিখারির চালের স্বাদটা কেমন। আমার কিছু বুঝতে পারছো? যারা বড় লোক হয় তারা কি কোনোদিন রেশনের চালের অন্ন পায়? ওগুলো গরিব দুঃখীদের দিয়ে দেয়, নয় বিক্রি করে দেয়, তারা সরু সরু চালের ভাত খায়। কিন্তু সেই বড় লোক যদি একটা ভিখারিকে প্রশ্ন করে হ্যাঁ রে ভিখারি তোর এই রেশনের চালের স্বাদটা কেমন, তা ভিখারি কি বলবে? আগে রেশনের চালের ভাতটা খাও, তারপরে বুঝবে ওই চালের স্বাদটা কেমন। বাবা বুঝতে পেরেছেন আমি কেন কথাটা বললাম? আমি বলিনি, রাধারানী বলছে গোবিন্দকে বধূ তুমি তো বড় লোক, তুমি তো জমিদারের ছেলে, তুমি অট্টালিকা থাকার মানুষ, সত্যতে বড় লোক, ত্রেতাতে বড় লোক, দাপরে হয়েছো বড় লোক। আর যে বড় লোক হয় সে কি কোনোদিন প্রজাদের অভাব বুঝতে পারে? যেদিন তুমি প্রজা হবে সেদিন তুমি বুঝবে যে প্রজাদের ভালোবাসাটা কেমন। রাধে, আমার ভক্ত চরণে একটা বিনীত নিবেদন, যখন আসবার সময় হবে তখন সবাই একসঙ্গে আসবেন, কিন্তু এই কীর্তন চলাকালীন বারবার হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। আমি বললাম বলে কেউ যেন আমার উপরে অভিমান করবে না, কেননা বাবা এমনিতে তো লীলাটা আর একটু পরে একটু হই হুল্লোড় হবে, আর তো গাওয়া হবে না, তাহলে যতটুকু প্রথম সময়টা একটু পাই এইটুকু সময় একটু গাইতে দেন, আর যখন পূজা অর্চনা হবে সাজা গোজা হবে তখন আপনারা আসবেন, তখন একটু আনন্দ করবেন, আপনাদের দান তখন গ্রহণ করব, কিন্তু প্রথমের দিকে নয়, এইটুকু নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বসো মা বসো, একটু পরে আসবে, একটু পরে, এমনি তো অনেকটা ভারী, একটু পরে, একটু বসলে একটু পরে আসবে। রাধে, তো আজকে রাধারানী বললেন বধূ আগে তুমি ওই বড় লোক থেকে আগে কাঙাল হতে শেখো, আর কাঙালও যদি হতে পারো তাহলেই তুমি বুঝবে যে রাধারানী আর আমার 8 জন সখী তোমাকে কি দিয়ে ডাকে। গোবিন্দের মাথায় কিছু ঢুকলো না বাবা, বলে রাধে তুমি কি কঠিন কঠিন কথা বললে আমি বুঝতে পারছি না, রাধে তুমি কি কঠিন ভাষা বললে বুঝতে পারলাম না, কিন্তু রাধে একটা কথা বলবো। কি কথা? শোনো, তুমি যে আমাদের ভাব বুঝবে, ভাব বুঝতে গেলে তোমার মধ্যে সব আছে, তোমার মধ্যেই বাহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। অমাইরা জানো তো বৃষ্টি হওয়া মানে মঙ্গল, এমনি এমনি বৃষ্টি হয় না, কীর্তন সফল হলে, কীর্তন যজ্ঞ অনুষ্ঠান সফল হলে তবেই বৃষ্টি হয়, তার আগে হয় না। হরি বল।
তো চলেন, দুঃখ করার কিছু নেই, এটা আনন্দ পাওয়ারই কথা। তাহলে আজকে রাধারানী বলল, বধূ তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তোমার মধ্যে একটা গুণ নাই। সেটা কি না? গোবিন্দ বলছে আমার মধ্যে 64 গুণ আছে, যেটা কোনো দেবদেবীর মধ্যে নাই। আর তুমি বলছো আমার মধ্যে একটা গুণ নাই, বলে না। সেটা কি? যেটার নাম হলো বাবা ভক্তি। আমার ভগবানের সব ছিল, আমার ভগবান প্রেমী, কিন্তু আমার ভগবানের ভক্তি ছিল না। রাধারানী বললেন, বধূ ভক্তি যদি পেতে চাও, তাহলে তোমাকে আগে ভক্ত চরণ আশ্রয় করতে হবে। এই জগতে ভগবান আমার বললেন কেন যে নিষ্কিঞ্চন বৈষ্ণব? কারণ এই জগতে বাবা সাজা বৈষ্ণব তো অনেক পাওয়া যায়। যদি চরণ একান্ত ধরতে হয়, আগে আমাদের ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধরতে হবে। তা গোবিন্দ আমার বললেন, রাধে আমি ধরবো ভক্তির পাই। তাহলে কেমন ভক্ত হওয়া উচিত যে আমি ভক্তের পায়ে ধরবো? তাহলে এমন একজন ভক্ত হবে মা, যে ভক্তের পায়ে ধরলে আমার ভক্তি আসবে। ভগবান আমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একটাও বৈষ্ণব পাচ্ছে না। শেষে বাবা ভগবান একটা জায়গায় গেলেন। সেটা কোথায়? জায়গাটার নাম হলো বাবা হস্তিনাপুর। বাবা ঠাকুর হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন হস্তিনাপুর? মহাভারত। এই মহাভারতে আছে বাবা হস্তিনাপুর। আর কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। তো এই পাণ্ডব পক্ষে যখন আমার কৃষ্ণ দয়াময় ছিল, কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম। দুর্যোধন একটা বড় কথা বলেছিল, দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছে, ও দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডব নিধন হবে? মনে রেখো মা, কোনো ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায়, তার থেকে দুঃখ জগতে আর কিছু হয় না। যখনই দাদু বললেন, দুর্যোধন আমি একটু খাই বলে তুমি এত বড় কথা বলতে পারলে, যে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করি? বেশ, আজ রাত 12টার সময় দুর্যোধন তোমার স্ত্রীকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। আর যদি তোমার স্ত্রী আমার কাছে আসে, পঞ্চ পাণ্ডবদের মৃত্যু বাণ আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। আর এই কথাটা শুনলে কান্না আনন্দ হয় বাবা। দুর্যোধন আনন্দে লাফাতে লাফাতে দুর্যোধনের স্ত্রীর কাছে গেছে, ভানু ও ভানু শোনো, আজকে রাত 12টার সময় একবার দাদু তোমাকে যেতে বলেছে। আর যখনই বলা যে আজ রাত 12টার সময় দাদু যেতে বলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো। তা দাদু ভীষ্ম যেই না শুনেছে বাবা দুর্যোধন এত বড় কথা বলেছে, তা দুর্যোধন ভানুমতিকে গিয়ে ডাকছে, ও ভানু, ভানু আজকে দাদু একবার তোমাকে রাত্রিবেলা যেতে বলেছে দাদুর ঘরে। যখনই বলেছে যে দাদুর ঘরে যেতে বলেছে, সঙ্গে সঙ্গে দুর্যোধনের কথা শুনে ভানুমতি বলে বলেন, হ্যাঁ গো, তোমার কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, তোমার দাদু সংসার করেনি, তোমার দাদুর বিয়ে থা হয়নি, আর রাত 12টার সময় তোমার দাদুর ঘরে যেতে বললো, আর আমাকে তুমি তোমার দাদুর ঘরে পাঠিয়ে দিচ্ছ। শোনো, আমি তো যাবই না, তোমার যদি যাবার ইচ্ছা হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা মা,
এই যে ভানুমতি দাদুর ঘরে যাবে না, কথাটা কে কে জানে? দুর্যোধন আর দুর্যোধনের স্ত্রী জানে। আর কি কেউ জানে? আর কেউ জানে? আর কে জানে? কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ ছাড়া তো জগতে আর কেউ জানে না গো। যখনই রাত 12টার সময় ভানুমতি যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ অন্তর্যামী মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। রাত 11টার সময় ভগবান গিয়ে ডাক দিয়েছিল, সখী সখী, আর দেরি না, এক্ষুনি আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, যে মেয়েটার আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে মেয়েটার 5-5টা স্বামী ছিল, যেই না আমার কৃষ্ণ দয়াময় দরজার ধারে গিয়ে ডাকলো, সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। বিশ্বের স্রষ্টা মালিক জগৎকে শেখালো, যে তত্ত্ব দ্রৌপদী জানত সেটা আপনারা বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি না। একেবারে যদি ভগবান কারোর নাম ধরে বাঁশি বাজায়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে সবাইকে চলে যেতে হবে। আমার ভগবান একেবারে নামে ধরে ডাকিলে, কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সবে ছেড়ে যেতে হবে। এই জগতে যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। এই যে মা আজকের আমি গান গাইছি আপনাদের কাছে, কালকে যেখানে আসর আছে আমি কি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি সেখানে যাব? বাঁশি যদি বাজিয়ে দেয়, সবাইকে ফেলে রেখে চলে যেতে হবে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের বাবা দ্রৌপদীর হাতটা ধরেছে কেন? দ্রৌপদীকে বলল, সখী আর দেরি নয়, এক্ষুনি আমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে বলে, সেটা পরে বলবো, তবে শোনো, আমি যে তোমারই পাঠাচ্ছি, আমার নামটা তুমি তোমার দাদুর কাছে বলবে না। ভগবান সখীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দাদু যেখানে ধ্যানস্থ আছে সেইখানে গিয়ে যখনই দাঁড়িয়েছে, সখী দ্রৌপদী জুতো জোড়া ওই পড়ে আসছিল না, একটা আওয়াজ হচ্ছে, খট খট আওয়াজ হচ্ছে। ভগবান বলছে, সখী যেই না আমার দ্রৌপদী আড়াল হয়েছে, ভগবান কৃষ্ণ কি করেছে জানো? দ্রৌপদীর জুতো জোড়া যেই না হৃদয়ে ধারণ করলো, যে ভগবানের কোনদিন কৃষ্ণ প্রেমে ছিল না, যে ভগবানের কোনদিন ভক্তি ছিল না, সেই ভগবান দ্রৌপদীর জুতো জোড়া হৃদয়ে ধরে আজ দাদায় দাদায় সখী গো, ও
কিন্তু তোমার মতো করে এমন প্রেমী দিয়ে এমন ভালোবাসা এমনই নয়নে জানি আমায় কেউ কেনা যে ভগবানের ভক্তি ছিল না, যখনই আমার ভগবান দ্রৌপদীর জুতোটা বক্ষে ধরেছে, আপনি থেকে ভগবানের নয়নে বাড়ি ধরে হৃদয়টা জুতোর তলায় যে ধুলো ছিল, ভগবানের চোখের জল আর ভক্তের পায়ের ধুলাতে হৃদয় কাদা হয়ে গেল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমলে থেকে এলো জানো দেশে, জানো দেশে ক্ষতি। দেখো আজ ধরণীটা ভেসে যায়। কেমনে ভকিত তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই তো যে ভকিত বড় ভালো বাসে, আমি ভক্ত বড় ভালো ভালোবাসি। তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে আসে। ও যে ভকিত বড় বড় ভালো ভালোবাসে। অগয় যুগে না প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় হরি বল হরি বল। ভালো বাসে। ভগবান ভক্তির পদ ধুলা যেই না বুকে ধরিল, যে ভগবান কোনদিন কাঁদতে জানত না, আপনি থেকে ভগবানের হৃদয় ভেসে যাচ্ছে। সখী গো হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। এ জগতে আমি অনেক ভক্ত দেখেছি,
তুমি তো জানো না আমি ভক্ত ছাড়া রহিতে না। ভগবান যেই না দ্রৌপদীর বুকের ওই জুতো জোড়া ধরে কাঁদছে, দ্রৌপদী দেখতে পেয়েছে। সখা, এটা তুমি কি করছো? তুমি আমার জুতো চুরি করলে কেন? তুমি তো আমার জুতোটা চাইতে পারতে। সখী, আমি যদি তোমার কাছে তোমার জুতোটা চাইতাম, একটু দাও, বুকে নিয়ে কাঁদবো, তুমি দিয়ে দিতে? কেন দেব না? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমারে ভুলি নাই। কারণ আমার এই দেহটা যদি তোমার হয়ে যায়, আমার মন প্রাণ যদি আমি সব তোমাকে দিয়ে দিই, তাহলে কি আমার পায়ের জুতো দুটো আমার? এ তো তোমার জুতো। যতক্ষণ ইচ্ছা আমি নিজে তোমার মাথায় তুলে দিই, তুমি বসে বসে কাঁদো। ভগবান কৃষ্ণ সেদিন প্রমাণ পেয়ে গেল, প্রকৃত ভক্তের যদি চরণের ধুলা একবার নেওয়া যায়, প্রতি ভক্তের যদি পদধুলাটা একবার ধরা যায়, অবশ্যই বাবা যার হৃদয়ে ভক্তি নেই তার হৃদয়ে ভক্তি আসবে, আসবে, আসবে। নিতাই গৌর হরি প্রেমানন্দে। বল, হরি বল, হরি বল। তো এইবার দ্রৌপদীকে বলছে, সখী আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সময় হয়ে গেল। এইবার দ্রৌপদী দাদু যেখানে ধ্যানস্থ আছে সেইখানে গেছে। আর ভগবান বলে দিয়েছে, দ্রৌপদী তোমার কণ্ঠ যেন না বার হয়, তুমি ভানুমতির গলায় কথা বলবে। আর ভীষ্মের কাছে গিয়ে ধ্যানস্থ ভীষ্ম যেই না ভানুমতির গলায় কথা বলেছে, ভীষ্ম কি করেছে? মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তোমার শীতের সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। বাবা এত ভালো আশীর্বাদ আর কারো নকল গলা থাকে? যেই না আশীর্বাদটা দিয়েছে, অমনি দ্রৌপদী গলাটা ছেড়ে দিয়ে একেবারে লাফ দিয়ে, আর যেই না লাফ দিয়ে উঠলো, দ্রৌপদীর গলা বেরিয়ে গেছে। ভীষ্ম বলে উঠলেন, একই এখানে তো তোমার আসার কথা নয়, এখানে আসার কথা ছিল আমার ভানুমতি। সত্যি করে বলো, তোমাকে কে পাঠালো? আর দেখবেন বাবা, চোর যখন ধরা পড়ে যায়, গোয়েন্দা না হলে চুরি ডাকাতি হয় না। কার কতটা অভিজ্ঞতা আছে জানা নেই, কিন্তু আমার অভিজ্ঞতা আছে বাবা। মানে বাপের বাড়ি 4-5 বার চুরি ডাকাতি হয়ে গেছে, নিজের চোখে দেখা। কি করে চুরি করেছে জানো? আমাদের বাবা মা ভাই দিদি আমাদের সব এক ঘরে চাবি দিয়ে বন্দি করে দিয়েছে, আমরা আর কেউ বেরোতে পারছি না। আর যে গোয়েন্দাগিরি করবে সে কিন্তু চুরি করে না, সে কিন্তু আড়ালে, তাকে দেখলেই তো চিনতে পেরে যাব, সে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেয় কোথায় গয়নার বাক্স আছে আর কোথায় টাকার বাক্স আছে। কারণ চুরি ডাকাতি তখন হয় যে ব্যক্তি তোমার বাড়িতে যাতায়াত আছে, যে জানে, তবে তো বলবে, না হলে কি করে জানবে আমার টাকা কোথায় আছে আর আমার গয়নাগুলো কোথায় আছে? হয়েছে 2-4 বার। তো একবার আমরা তো গোয়ালা, আমাদের একবার হালের গরু কতবার চুরি হয়ে চলে গেছে। সোনাদানা টাকা পয়সা তো বহুবার গেছে। মা কীর্তনিয়া ছিল, ছোটবেলা থেকে কীর্তনের সঙ্গে যুক্ত, তো ওই জন্য অভিজ্ঞতা আছে। গোয়েন্দাগিরি না হলে কোনোদিন চুরি ডাকাতি হয় না। আর যে গোয়েন্দাগিরি করে সে কোনোদিন চুরি করবে না, সে করাবে। সে তো জানে, সে বাইরে দাঁড়ায়। তা কৃষ্ণ দয়াময় চোরের মাস্টার, তো চোরের সর্দার বাইরে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীকে পাঠিয়েছে দাদুর কাছে, কায়দা করে বর চুরি করে নাও। তা এইবার দ্রৌপদী ধরা পড়ে গেছে, আর ধরা পড়ে গিয়ে কি করছে? বারবার দরজার দিকে তাকাচ্ছে। দাদু বারবার বলছে, ওদিকে কি দেখছো? আমার দিকে তাকিয়ে বলো, তোমাকে এখানে কে আসতে বলেছে? এখানে তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা, তোমার তো নয়। সত্যি করে বলো, তোমাকে কে পাঠিয়েছে? আচ্ছা বাবা, ভীষ্ম কি যেমন তেমন ব্যক্তি? যার ইচ্ছা মৃত্যু, যে মনে করলে তবে মরবে, আর মনে যদি না করে সে চির অমর হতে পারে। তাহলে সেই ভীষ্ম তিনি কি জানে না যে এই কাজটা কে করতে পারে? কারণ যে কথাটা
আমি দুর্যোধন, আর দুর্যোধনের স্ত্রী ছাড়া আর কেউ জানে না। তার মানে তো একজন জানতে পারবে, সেটা কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। এইবার দ্রৌপদী বারবার ধরা পড়ে গিয়ে দরজার দিকে দেখছে। ভীষ্মের বিবেকে যেন বলে উঠলেন, ভীষ্মদেব, যে চরণ পাওয়ার লাগি যোগীগণ যোগে পায় না, মণিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, শিব শিবলোকে পায় না, সেই চরণ তোর দুয়ারে হাজির হয়েছে। একেবারে নয়ন ভরে ভরে দেখে নামকে বলে আরে দেখো নিতাই গৌর প্রেমানন্দ হরি করে বল হরি বল হরি বল। ওরে আর দেখা হয় বা না হয়, একেবারে নয়নে ভরে দেখে যেই না বলেছে নয়ন ভরে দেখে নাও, ভীষ্ম এক পা দুপা করে দরজায় গেছে। রাধে, এইবার মজার ব্যাপারটা দেখো কেমন। ভীষ্ম গিয়ে দেখে না কৃষ্ণ আড়ালে দাঁড়ায় আছে। ভীষ্ম বলে উঠলেন, কৃষ্ণ আমার দরজা তো খোলাই ছিল, তা তুই কিসের জন্য বাইরে দাঁড়িয়ে আছিস? আয় ভিতরে আয়। ভীষ্ম বলছি ভিতরে আয়, দরজা খোলা আছে। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদেব আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি। বাবা কোন দরজা? যে শাল কাঠ দিয়ে বানিয়েছো দরজা, লোহা দিয়ে বানিয়েছো ও দরজা না, যত ঘরে বসে আছে এগুলো একটা করে ঘর। এই ঘরের দরজাও আছে, আর এই দরজার ধারে আমার কৃষ্ণ দাঁড়ায় আছে। ওই পরমাত্মা রূপী বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। যেদিন তোমার ধবে ধবা আওয়াজ বন্ধ হবে, ওগো কেবল বন্ধু কেবল বন্ধু, সকল মায়া ছিন্ন করে তোমার ভব ছেড়ে জগতে, ভব ছেড়ে চলে যেতে হবে। ওই কৃষ্ণ ওগো কৃষ্ণ তোমার করে না বলে সকলে মায়া ছিন্ন করে চলে যেতে হবে। এইবার যেই না বলেছি সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে, আজ ভীষ্মদেবে দাঁড়াইয়ে বলল, কৃষ্ণ রে আজ যখন এলি না বাইরে দাঁড়া। বাবা এবার বৃষ্টিটা থামিয়ে দে, অনেক হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে তাই না? হয়েছে তো বেশ, এবার একটু ঠান্ডা করে দে বাবা, আর আর বৃষ্টি হোস না, এবার হলে বেশি হয়ে যাবে না, ফ্যান বন্ধ করতে হবে। হরি বল। আজকের ভগবানের কাছে দাঁড়িয়ে ভীষ্ম বলছে, কৃষ্ণ আজ যেমন বাইরে দাঁড়িয়ে আছিস থাক, অসুবিধে নয়, কিন্তু যেদিন আমার যাবার সময় হবে, যেদিন আমার যাবার বাঁশি বেজে যাবে, যেদিন চারজন বাঁশির দোলায় করে লয়ে যাবে, কৃষ্ণ রে
আজ যেমন করি আমার দরজার সামনে দাঁড়াইয়ে রইলে, যেদিন আমার দেহ থেকে পাখি কানা উড়ে যাবে, ওরে এমন ভাবে আমার দ্বারে দাঁড়াইয়ে থাকবি। যেদিন তাই আমি গো হব মরি, যেদিন ভব করি চলে যাব, সেদিন আমি নিয়ে করে দরজায় দাঁড়ায়ে থাকবে। আসতে তাহলে সেদিনকারের মতো লক্ষ্য করে দেখেন বাবা, শুধু ভীষ্ম বলে নয়, প্রত্যেকের কাছে নিবেদন, ভগবানের কাছে একটাই বস্তু চাইবে দয়াময়, তুমি আপনা হতে হব আপনি। এই রজনীকান্ত কত সুন্দর একটা গান লিখেছে, দেখো বাবা, গানের ভাষাগুলো দেখে। আপনা হতে হব আপনি, যারে কেহ না তুমি আছো তারি, তুমি আপনা হতে হওয়া আপনি, যার কেউ থাকে না তুমি তো থাকো। যারে কেহ নাই তুমি আছো তো, সবে মিছে কথা ভাবিছ যে ব্যথা, সব মিছে কথা ভাবিছ যে বৃথা, বড় ব্যথা লাগে মরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত হব চরণে, বড় আশা করে বসে আছি জীবনে না হয় মরণ, কেন বঞ্চিত রঙা চরণে, কেন বঞ্চিত তব চরণে, পথের ধুলায় অন্ধ দেখিব খিয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, শেষে দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে খড বলে পাপি, পারে বসে কর বলে পাপে, কেন ডাকো দিল শয়নে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত রঙা চরণে।
ভীষ্মকে আমার ভগবান বলেছিল, ভীষ্ম কথা দিলাম যেদিন তুমি মনে করবে তুমি দেহত্যাগ করবে, সেদিন আমি তোমার সরসজ্জার পাশে দাঁড়াবো। তাই সেই প্রতিজ্ঞাও ভগবান রেখেছিল। ভীষ্মের মৃত্যুর সময় সাক্ষাতে ভগবান এসে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে ভগবান ভীষ্মকে একটা প্রশ্ন করেছিল, ভীষ্ম তুমি আমার কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে? আমরা জগতে যত যত ভক্ত আছি বাবা, একটাই রূপ বেশি ভালোবাসি, গোপবেশর বেণুকর শ্যাম নবকৈশর নটবর। ওই রূপটা সবাই ভালোবাসি, যে রূপ আমরা প্রতিনিয়ত সেবা পূজা করি। ভীষ্ম বলছে, কৃষ্ণ ওই বৃন্দাবনের রূপ আমি দেখতে চাই না। তাহলে মথুরার রূপ আমি দেখতে চাই না। তাহলে কি দ্বারকার রূপ আমি দেখতে চাই না। তাহলে তুমি কোন রূপে দেখবে? তাহলে আগে প্রতিজ্ঞা করো, আমি যে রূপ দেখতে চাইবে তুমি দেখাবে আমার মৃত্যুর সময়। ভগবান ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হলো, আর আবদ্ধ হয়ে দেখিয়েছিল কোন রূপে জানো? ভীষ্ম বলল, কৃষ্ণ রে, একান্ত যদি আমার রূপ দেখাতে চাস, একেবারে সেই রূপে আমার কাছে দাঁড়া। ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়েছিলি। ওই রূপে দেখে আমার কি মনে হলো জানিস? প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের চরণ তলে বসেছে। আরে কুরুক্ষেত্রের মাঠে আমার কি দর্শন হলো জানিস? আমার দেখে কি মনে হলো জানিস? আমার ভগবান বসে ওরে ভক্তের পায়ে, আমি ওই রূপে ও আমি ওই রূপে ভালোবাসি, যে রূপে ভগবান ধরে ভক্তির পায়ে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত তোর চরণ আশ্রয় করি, যদি অর্জুনের মতো কোন ভক্ত ডাকার মতো ডাকিতে পারে, কৃষ্ণ আমার মৃত্যুর সময় কথা দে, তার সম্মুখেতে তুই দাঁড়ায়ে থাকবি। বলে এই প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা করে ধরে সেই ভক্তের সম্মুখেতে দাঁড়ায়ে থাকবে। আস্তে। তাহলে বাবা, যারা যারা আপনারা গীতা দেখেছেন, গীতার পাতার ছবিটা ভালো করে অনুভব করবেন। ওটা কিন্তু মা শুধু ছবি নয়, ভালো করে দেখবেন। ভগবান যেখানে দাঁড়িয়ে আছে বাবা নিচতে, সেখানে কিন্তু ছাতা নেই। ভালো করে লক্ষ্য করবেন, আমি বলছি বাড়িতে গিয়ে রাধে, বাড়িতে গিয়ে গীতার পাতাটা একবার দর্শন করবেন, বুঝতে পেরে যাবেন বাবা। ওই ভগবান যেখানে আছে ছাতা নেই, কিন্তু ভক্ত যেখানে বসে আছে উপরে সেইখানে কিন্তু ছাতা আছে। কেন? ভগবান বলল, আমি বৃষ্টিতে ভিজবো, রোদে পুড়বো, আমি কষ্ট পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর যে ভক্তের জন্য ভগবান আমার হৃদয়টাকে একেবারে ঢাল করে পেতে দিয়েছে কুরুক্ষেত্রের মাঠে, সেই ভক্তটা যেমন তেমন ভক্ত নয়।
সে ভক্তটা কেমন ছিল বাবা জানেন তো? একটু শুনে নেন সেই ভক্তটা কেমন ছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদস্যর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে কৃষ্ণের রথের উপরে দাঁড়ালো, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল। এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছিল। তাহলে মায়েরা, যদি ডাকার মতো ডাকা যায়, আমাদের সামনেও ভগবান এইভাবে ঢাল হয়ে দাঁড়ায়। তো আজকে সেই ভগবান প্রমাণ পেয়ে গেল বাবা। দ্রৌপদীর মতো যদি একজন ভক্তিমতী নারী পাওয়া যায়, দ্রৌপদীর মতো যদি কোনো ভক্ত চরণ পাওয়া যায়, সবার আগে পদধূলাটা নিতে শেখো। আর পদধূলা যদি নিতে পারো, আমাদের হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভক্তি আসবে আসবে আসবে। ভগবান সারা বৃন্দাবন ঘুরছে মা, বৈষ্ণব আর পায় না। শেষে কি করেছে জানো বাবা? একটা বৈষ্ণবী পেয়েছে। তবে বৈষ্ণবীটা যে কে আমি বলবো না, আপনারা বলবেন। আমি একটু উদাহরণ দিই। কেমন? যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণ মায় জগৎ, তিনি হলেন কৃষ্ণ কান্তা শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, গম্ভীর্য শালিনী, প্রেমে সায়রে রে মোরালিনী। আমার সে মেয়েটা কে গো? রাধে গো। রাধে গো। ও গো প্রেমময়ী, রাধে গো। রাধে গো। যেই রাধারানীর চরণ ধুলাটা পিছন থেকে গোবিন্দমান নিয়েছে, আর রাধারানীর চরণ ধুলাটা নিতেই কি হলো জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোর ছিল সাধু হলো, চোরি ছিল সাধু হলো, আর কি হলো? চুল ছিল নাড়া হলো। ঠিক গো, এতগুলো পরিবর্তন। ভগবান মনে মনে ভাবলেন, হায় 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 হায়, একটা মেয়ের চরণ ধুলা নিয়ে আমার এত রূপ পরিবর্তন। এইবারে যখন হাজার বৈষ্ণব পাবো, তাদের পদধূলা নিলে না জানি আমার কত পরিবর্তন হবে। লোভী বশবর্তী হয়ে
শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশ বানৈব সপ্ত জনাদ ভূত মধুরিমা কৃদিশ বা মদীয় সক্ষঞ্চস্য মদন ভাবত তদ ভবট্ট সমজনী সচিরার্ভ সিন্ধু হরিন্দু সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী ভগবান ভাবলো বৃন্দাবনে হাজার বৈষ্ণব নেই, হাজার বৈষ্ণব যদি পেতে হয় ওমা কোথায় আসতে হবে? আজ গোরা হয়ে নদী গায়ে এলো উলুধ্বনির ধুলা ধুলা নেবার লাগি আজ গোটা হয়ে নদিয়া এলো। আসতে এইবার লক্ষ্য করে দেখেন, যেই না ওই গোরা নামটা নিয়ে কলিযুগের মাটিতে এসেছেন, আর কলিযুগের মাটিতে সে রাধারানীর কথা শ্রবণ করে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। শুধু ধুলাই গড়াগড়ি যাচ্ছে না, আজকে আমার ভগবান কি করছে জানো? কামিনী কাম কামিনী মানে নারী। আজকাল আমার প্রভুত্ব রাধা ভাব, গৌচন্দ্রিকা রাধা ভাব, কামিনী কাম কলিত মানস কামিনী কাম কলিত তছু মানুষ গতিয়জ গজজিনী মন্দ ওই গতিয়জ গজজিনী মন্দ বলি গতিয়জ গজজিনী মন্দ আজ গতিয়জ গজজিনী মন্দ। আস্তে মাইরা কামিনী মানে নারী, কামিনী কাম কলিত তৎসু মানস গতি অজু গজজিনী মন্দ। আজকের আমার ভগবান ঠিক দুপুর বেলা মানে মধ্যাহ্নকালীন সময় মহাপ্রভু হেঁটে যাচ্ছে, আর হাঁটার ভঙ্গিমাটা কেমন? মানে ঠিক হাতি মানে গজ মানে হাতি, মানে হাতির মতো হেঁটে যাচ্ছে। আমার কোনোদিন হাতি দেখেছো? সামনে সামনে পড়েছে? পড়েছে? আমরা যখন বাঁকুড়ার দিকে কীর্তনে যাই না, ওই যে পলাশবনির দিকে, বাবা এমন এমন হাতি রাস্তায় পড়ে অবরোধ করে দেয়, আর গাড়ি যেতে দেয় না। অনেকক্ষণ দাঁড়াবার পরে তবে বাবা হাতি পারাপার হয়ে যায়, তারপরে যাওয়া হয়। তা যারা হাতি দেখেছো, হাতি কিরকম হেঁটে যায় বলো তো? ঠিক দুলে দুলে যায় না বাবা, দুলে দুলে যায়। আর দেখবেন এটা এটা আমার কথা নয়, আগে কানটা মুলে নিচ্ছি, অন্যায়টা আগে স্বীকার করে নিচ্ছি। দেখবেন ঠিক ভালো বাড়ির যদি মেয়ে হয়, তাদের পোশাক আশাক দেখলে বোঝা যায়, তাদের শাড়ি পরা দেখলে বোঝা যায়, মানে বনিতি বাড়ির মেয়ে বোঝা যাবে। তাদের শাড়ি পরা দেখলে বোঝা যাবে, তাদের ব্লাউজ দেখলে বোঝা যাবে, তাদের চলার ভঙ্গিমা দেখলে বোঝা যাবে। মানে তাদের চলাটা দেখবে ঠিক যেন ওই হাতির মতো দুলে দুলে যায়। আর এক একটা মেয়ে দেখবে যখন হেঁটে যাবে না, যেন ঠিক উটের মতো যাচ্ছে। মানে হাঁটা চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যাবে বাবা এর বংশটা কেমন হবে, এর পরিবারের লোকজন কেমন হবে। এক একজন হেঁটে যখন রাস্তায় যায়, কাউকে কিন্তু বলিনি আমি, এটা বোঝাতে গিয়ে আমি বলছি। এক একজন আছে যেন উটের মতো হেঁটে যায়। তা মহাপ্রভুর আজকের হাঁটাটা উটের মতো নয়, ঠিক গতিয়জ গজজিনী মন্দ গতিয়জ আই গতটা দেখে যা আমার গৌর হারি রে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তোরা দেখে যা
ভজ যিনি মন্দ। আজ গতি যজু ভজ যিনি মন্দ। আজ পুরবের কথা মনে ভালো ওই গৌর হমারি ওই পুনবের কথা মনে হলো। আসতে আজও কি এ নবদ্বীপ চন্দ্র আজকের মহাপ্রভুর ভঙ্গিমাটা ঠিক রাধা ভাব রাধারানী যেমন যাচ্ছিল সূর্য পূজায় আজকের আমার মহাপ্রভু যাচ্ছে দুপুর বেলা। মা যদি নাহি পুন অগ বসনে আবৃত তনু মা যদি দিনহি পুন বসনে মৃত তনু। মা যদি নহি পুন মানে একেবারে ভর দুপুর বেলা। মা যদি নহি পুন বসনে তনু মা যদি নহি পুন বসনে মৃত তনু। কহত হি ওহ যাব আর কহত হে তু যাবসু। কম্প পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম কম্পা পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। কম্প পুলক ঘাম মানে সর্বাঙ্গ থেকে দুপুর বেলা কেমন হয়। আমাদের বৃষ্টিটা হলো বলে না যদি হতো কি হতো সারা শরীর থেকে ঘাম ঝরতো না। মহাপ্রভু সারা শরীর থেকে ঘাম ঝরছে আর শুধু ঘাম ঝরছে নয় কণ্ঠে সুরটা বদলে গেছে মানে আর পুরুষ নেই নারী হয়ে গেছে। যেমন আমার এই যে ভাইটা রোলান বাজাচ্ছে বুঝতে পারছো নারী না পুরুষ পাচ্ছ পাচ্ছ না তো শুধু দেখে মনে হচ্ছে পুরুষ কিন্তু ভিতরের ভাবটা নারী ভাব। আজ আমার মহাপ্রভুর মতো দেখবে যখন গান করবে পুরুষ নয় নারী ভাবে গান করে। তো আজকে মহাপ্রভুর ভঙ্গিমাটা যেমন আজকে ঠিক ওই রকম ভাব হয়েছে বাইরে দেখতে মনে হচ্ছে পুরুষ। কম্পা পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম কম্পা পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ ওনার নয়ন হে জলে পরিপূর্ণ। বলি নয়নহি জলে পরিপূর্ণ ওনার নয়ন হে জলে পরিপূর্ণ। আজকের মহাপ্রভুর নয়ন জলে ভাসছে আর দুপুর বেলা যাচ্ছে আর দেখলেন কে বাম ভুজই বসনে মুগ ঝাঁপই বাম নয়নে ঘন চা বাম নয়নে ঘন চা। আস্তে বাবা কথা বলি শুনলে হবে না বুঝতে হবে। বাম ভুজই বসনে মুগ ঝাঁপই বাম নয়নে ঘন চায়। আমাইরা আমরা তো এখানে প্রত্যেকে প্রায় শাড়ি টাড়ি পরে এসেছি। আচ্ছা যারা যারা শাড়ি টাড়ি পরে এসেছেন আচ্ছা বলো তো মা আমরা শাড়ি পরেছি আমাদের আঁচলটা কোন দিকে হয়েছে বাম দিকে। তাহলে বাম দিকে যখন হয়েছে তাহলে ঘোমটা যদি দেব তাহলে ঘোমটা দিলে কোন হাতে ঘোমটাটা ধরবো ডান হাতে ধরবো আর ডান হাতে ঘোমটার কাপড়টা ধরি। ভাসুর শ্বশুর এলে ডান হাতেই ঘোমটাটা দেওয়া হয় কিংবা ভাসুর শ্বশুর এখন ঘোমটা হয় হ্যাঁ হয় হয় বর্দা বর্দা এখন সব বড়দাদা হয়েছে তাই না এখন আর ওই ভাসুর টাসুর মানে না। আর মানবে কি বাবা সব তো চুড়িদার আর নাইটি অপরাধ নিও না তাহলে ঘোমটা দেবে কিসে হরি বল। এখন কি আর সেই আগেকার দিনের মতো শাড়ি আছে নাকি বাবা হ্যাঁ। তো আজকে বৈষ্ণব পদাবলিতে বলছে বাবা আমরা শাড়ি পরেছি ডান দিকে হাতটা দেব
ডান দিকে ঘোমটা দিয়ে ধরবো, কিন্তু মহাপ্রভু আজকের বাম দিকে হাতটা ধরেছে কেন? এই গো মায়েরা, বাম ভুজই, ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। তাহলে আমরা তাকাবো ডান দিকে, আর মহাপ্রভু বাম দিকে তাকাচ্ছে কেন? কারণ যারা বৃন্দাবন গেছেন তারা জানবেন, আর যারা জাননি তারাও জানেন, যারা হিন্দুস্তানি হয় মারোয়ারি, তারা দেখবেন শাড়িটা আমাদের মতো পরে না, তাদের আঁচলটা কোন দিকে থাকে? ডান দিকে থাকে না? আর ডান দিকে যখন শাড়িটা থাকবে, আর শাড়িটার আঁচলটা নিয়ে মা হাতটা কোন হাতে ধরবো? বাম হাতে। তা গোবিন্দ তা রাধারানীর ভাবে তো আজকে আমার মহাপ্রভু ভাবিত, তাহলে আজকে রাধারানী বৃন্দাবনবাসী, তা রাধারানী শাড়িটা পরতো ডান দিক দিয়ে আঁচল হতো। ওই জন্য মানে বৈষ্ণব পদকর্তারা বাবা কত ভেবে বৈষ্ণব পদ লিখে দেখো, যার জন্য বৈষ্ণবরা লিখেছেন এই বাম হাতে মহাপ্রভু আঁচলটা ধরেছে, আর বাম নয়নে আড়ে আড়ে তাকাচ্ছে। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। বাম নয়নে ঘন চা। রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ যেন সেই চরণ যেন পায়। আহা রাধা মোহনে